নমঃ শিবায়। 2026 মহাশিবরাত্রি, আজকে এই নিয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনস আপনাদের সামনে রাখতে চলেছি, আপনাদের কাজে লাগবে। দর্শক বন্ধু, শিবরাত্রি শুধু একটা তিথি নয়, এমন একটি রাত যেদিন ভাগ্য, কর্মফল ও গ্রহদোষ সমস্ত কিছুর ওপর ভগবান শিবের কৃপা নেমে আসে। আজ আমি আপনাদের সামনে বলবো এমন এক পদ্ধতি যা শিবরাত্রির রাতে আপনি যদি অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবে শিব কৃপা নেমে আসবে আপনার উপর। আপনার চেতনার উত্তরণ ঘটবে, গ্রহদোষ, প্রারব্ধ, কর্মফল এ সমস্ত কিছু শিবাগ্নিতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে। কি করবেন শিবরাত্রির এই মহাতিথিতে? কি করবেন? আপনাকে শিবরাত্রির তিথিতে সম্পূর্ণ উপবাস রাখতে হবে, আর নিশীথকালে পূজা করার পর সারা রাত জাগরণ করতে হবে। ধ্যান, নাম, গান, জপ, মন্ত্র উচ্চারণ ইত্যাদির মাধ্যমে সারা রাত্রি নিজের আত্ম ঊর্জাকে ঊর্ধ্বগামী করে ভগবান শিবের ঊর্জার সাথে মেলাবার একটি প্রয়াস করতে হবে। এই প্রয়াস, এই কর্মকাণ্ড আপনি আপনার ঘরে বসে নিজে একান্তভাবে করতে পারেন, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে সামূহিকভাবে সকলের সাথে করতে পারেন এই প্রয়াস। অথবা যদি আপনি চান আমার সান্নিধ্যে শিবরাত্রি তিথিতে এই প্রয়াসে আপনিও যুক্ত হতে পারেন। এটি সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো এর জন্য টাকা পয়সা লাগবে না, আমি আগেই বলে দিলাম। মহাশিবরাত্রি তিথিতে আমার মতোই কিছু শিবযোগী মহিলা এবং পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে আমার সাথে যুক্ত হয়ে তারা এই প্রয়াসে প্রতি বছর ব্রতী হন। আপনি যদি এই অনুষ্ঠানে যুক্ত হতে আগ্রহী হন তাহলে যথাসম্ভব শীঘ্র এই স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনার আগ্রহ প্রকাশ করেন, আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে। আসা যাক, এই যে সারাদিন এই যে আপনি যুক্ত হবেন, আমরা সারা রাত যে জাগরণ করব, আমরা সারা রাত কী করব? নিশীথকালে নির্দিষ্ট মন্ত্রে নীরব সংকল্প করে স্ফটিক শিবলিঙ্গে জল অর্পণ করা হবে। আচ্ছা, নিশীথকাল মানে কি? নিশীথকালে পূজা কেন করব? শিবরাত্রির মধ্যরাত্রিকে বলা হয় নিশীথকাল, যখন শিব তত্ত্ব সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে জাগ্রত। 2026 সাল এই বিশেষ সময়কাল, নিশীথ পূজার সময়কাল হচ্ছে রাত 11:25 থেকে রাত 12:16, 2026 সালে। কোনো বাহ্যিক আড়ম্বর নয়, স্ফটিক শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে শিবলিঙ্গে শুদ্ধ জল, যেমন গঙ্গা জল, তামার ঘটিতে করে নিবেদন করা হবে। সাদা ফুল বা বেল পাতা আপনি নিবেদন করবেন। এইটুকুই পূজা, এর বাইরে কিচ্ছু নেই, অর্থাৎ কোনো আড়ম্বর নেই। স্ফটিক শিবলিঙ্গ, ঘিয়ের প্রদীপ জ্বলছে, আপনি শুদ্ধ জল তামার ঘটিতে করে নিবেদন করুন, আর একটি বেলপাতা, ত্রিপত্র বেলপাতা, বেলপাতার যে 3টে পাতা থাকে ওটি নিবেদন করুন। শুধু এইটুকু যদি করা যায় তাহলেই যথেষ্ট। পূজা শুরু করার 15 মিনিট আগে শান্ত হয়ে বসতে হবে, আর মনে মনে নিজেকে বলতে হবে, হে মহাদেব, আমি অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, আমার কর্মদোষ আপনি জানেন, আপনি আমাকে কৃপা করুন। শুধু এইটুকু, আর কিচ্ছু না। এরপর শিবলিঙ্গে ধীরে ধীরে জল ঢালবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 11 বার বলবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 11 বার বলবেন। শেষে চোখ বন্ধ করে মাত্র একটি সংকল্প করবেন। একগাদা জিনিস চাইবেন তো কিচ্ছু পাবেন না, একটি সংকল্প। আমি বলে গেছি নীরব সংকল্প, মনে মনে। সেটা আপনার চাকরিকে কেন্দ্র করে হোক, আর্থিক বাধাকে কেন্দ্র করে হোক, বিবাহকে কেন্দ্র করে হোক, সন্তানকে কেন্দ্র করে হোক, মানসিক শান্তিকে কেন্দ্র করে হোক, যা কিছু একটি মাত্র সংকল্প করবেন। তো এইভাবে দেখুন, শিবপুরাণ অনুযায়ী জল ইকুয়াল টু কর্ম, শিবলিঙ্গ হচ্ছে চেতনা, আর মন্ত্র হচ্ছে ভাইব্রেশন, কম্পন।
শিবপুরাণের যে ব্যাখ্যা সেই অনুযায়ী জল হচ্ছে কর্ম, শিবলিঙ্গ হচ্ছে চেতনা, আর মন্ত্র হচ্ছে আপনার কম্পন, ভাইব্রেশন। এই 3 এক হলে আপনার পুরনো কর্ম দ্রবীভূত হয়ে যায়, একদম শেষ, গলে শেষ। এই জন্যই এই রাতকে বলা হয় কর্মদোষ মোচনের রাত। আপনার কর্মফল এখানেই সমাপ্ত। তো এরপরে কি করবে? শিব জল, আপনি তো শিবলিঙ্গে জল দিলেন, তারপর সারা রাত কী হবে? এরপর সারা রাত শিবনাম, মন্ত্র, ধ্যান এবং সংকীর্তনের মধ্য দিয়ে জাগরণ হবে। দেখুন, জাগরণ খুব ইম্পর্টেন্ট, সারা রাত জাগতে হবে। কেন? আমি আগেই বলেছি, আমাদের আত্ম ঊর্জাকে ঊর্ধ্বগামী করতে হবে, আর এই দিন সব থেকে প্রশস্ত, আর ভগবান শিবের ঊর্জার সাথে মিলিত হবার প্রয়াস করতে হবে। তো সারা রাত জেগে যখন আপনি শিব নাম করবেন, শিব মন্ত্র জপ করবেন, হ্যাঁ, আপনি যখন সংকীর্তন করবেন, তখন আপনি অটোমেটিকলি তার সাথে মিলবার যে প্রয়াসে আপনি অনেক সাফল্য পেয়ে যাবেন। একসাথে সবাই মিলে, সকলের প্রয়াস, সকলে মিলে বসে সাময়িকভাবে চেষ্টা করছি, ভগবান শিবের নাম করছি, এই যে কৃপা, এটা সবাই মিলে একসাথে করলে নিশ্চিতভাবে আপনি অনেক বেশি নিজেকে কানেক্ট করতে পারবেন। যারা যোগী একান্তে বসে তারা করেন, তাদের সকলের মিলে এইভাবে জড়ো হওয়ার প্রয়োজন হয় না। একা একা আপনি যদি করতে চান, হয়তো ঘুমিয়ে পড়তে পারেন। সারা রাত রাত জাগরণ খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে থাকলে সেটা হয় না। তো এইভাবে কিন্তু করতে পারেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা চাইবেন যে আচ্ছা, শিবরাত্রি পূজার পর আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সারা রাত তো জাগলেন, এরপর হচ্ছে পারণ। পারণ কি? পারণ হচ্ছে আপনি ব্রত করেছিলেন সকালবেলা শিবরাত্রি থেকে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, স্নান করেছেন আর ব্রত রেখে দিয়েছেন, অর্থাৎ কিচ্ছু খাননি, উপবাস। এই যে সারা রাত জাগার পর পরের দিন সকালবেলা একটা টাইম আছে যে সময় আপনি ব্রত ভাঙবেন। আগে তো পুজো করে নেবেন, যে পারণ টাইম, সেই পারণ টাইমে আপনি ভগবান শিবের পূজা করবেন, পূজা করে ভগবানকে আরতি করার পর আপনি ব্রত ভাঙবেন, তারপর আপনার ব্রত শেষ হয়ে গেল। এই যে সময়কাল যখন আপনি সকালবেলায় ভগবান শিবের পূজা করছেন, ওটিকে বলে পারণ সময়। শুরু করেছিলেন ব্রত আর শেষ করলেন পারণ সময় দিয়ে। তো আপনারা অনেকেই শিবরাত্রি কখন পড়ছে, কখন পারণ সময়, 4 প্রহরের পুজোর কখন সময় ইত্যাদি নিয়ে জানতে চান, তাই আমি আপনাদের সেই ডিটেলস দিয়ে দিচ্ছি। 2026 শিবরাত্রির প্রহরসূচি সম্ভব হলে নোট করে নিন। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার মহাশিবরাত্রি। নিশীথকাল পূজার সময় রাত 11:25 থেকে রাত 12:16। প্রথম প্রহর পূজার সময় সন্ধ্যা 5:33 থেকে রাত 8:42। দ্বিতীয় প্রহর পূজার সময় রাত 8:42 থেকে রাত 11:50। তৃতীয় প্রহর পূজার সময় রাত 11:50 থেকে রাত 2:59। চতুর্থ প্রহর পূজার সময় রাত 2:59 থেকে রাত পরের দিন ভোর 6:08 পর্যন্ত। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:04। চতুর্দশী তিথি শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5:34। এই যে আমি ডিটেলসটা দিলাম, আমি ডেসক্রিপশনস বক্সে এই টাইমটা দিয়ে দেবো, কারণ আপনারা অনেকে হয়তো এই সময় এইটুকু টাইম মধ্যে লিখতে পারবেন না। আমার ডেসক্রিপশনস বক্সে যাবেন, সেখানে এই ডিটেলসটা দেওয়া থাকবে। এই যেভাবে বললাম, ধ্যান, সংকীর্তন, তার মধ্যে পূজা, সারা রাত জাগরণ, এটা করলে কারা বেশি লাভবান হবেন? এটা করলে তারাই বেশি লাভবান হবেন যাদের চাকরি দীর্ঘদিন ধরে আটকে আছে, প্রমোশন হচ্ছে না, উন্নতি হচ্ছে না, বা চাকরি হাজার চেষ্টা করেও পাচ্ছেন না, গ্রহদোষ বা বিভিন্ন দোষের বাধা চলছে, বারংবার চেষ্টা করেও কোনো ফল পাচ্ছেন না, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে শিবরাত্রির রাত্রে নিজেকে ভগবান শিবের কাছে সমর্পণ করে শিব ঊর্জার সাথে মিলিত হয়ে এই প্রয়াস আপনি করবেন। দেখবেন আপনি নিজেই শিব হয়ে উঠবেন। এটাই হচ্ছে নর থেকে নারায়ণ হবার পথে এক যাত্রা, বলতে পারেন সব থেকে শিব হয়ে ওঠার রাস্তা। সামূহিক এই প্রয়াসে যোগদান করতে ইচ্ছুক হলে অবিলম্বে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, ওং নমঃ শিবায় কমেন্টে লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন এমন একজনের সাথে যার জীবনে শিবের কৃপা সব থেকে বেশি এই মুহূর্তে দরকার। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।